দেশ টিভিতে টাকার বিনিময়ে নিবন্ধন দেওয়া হয়েছে। একদিনও রাজপথে ছিল না, সে আবার রাজনৈতিক দলের নিবন্ধন পায় কিভাবে বলেন? ঠিক, এই জবাব কেউ দিতে পারতেছে না। 100 ঘন্টা শুরু হলো, এই সময়টাতে আমার ভিতরটা একটা ভিন্ন রকম একেবারে ভিন্ন রকম একটা অনুভূতি, ভিতরটা ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম মাথার ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে। 100 ঘন্টাতেও আমরা রেসপন্স পেলাম না। আমরা কি করবো জানি না। আমাদের নিবন্ধনটা খুব দরকার। আমাদের দলটা ছোট, কিন্তু আমাদের সহযোগিতারা নির্বাচন করতে চায়। তাদেরকে আমরা কোনো জবাব দিতে পারছি না। তাদেরকে আমরা নির্বাচনে কিভাবে নেব, তাদেরকে জবাব দিতে পারছি না। তাদের সামনে গিয়ে আমার মুখটা ছোট হয়ে আসে। এখন বছরের পরে বছর লড়াই সংগ্রাম করলাম রাজনীতিতে, এতগুলো মানুষ জেল জুলুম খাটলাম, কিন্তু কোনো জবাব দিতে পারতেছি না। এই নিবন্ধনটা নামঞ্জুরের যে একটা রায়, এই রায়ের পরে আমার দলটা ভেঙে খান খান হয়ে যাওয়ার অবস্থা। সম্ভাবনা ছাড়া কেউ তো এখানে আসবে না। এতদিন সবাইকে শোনাইছি, তোমরা আসো আসো, নিবন্ধন হবে, টেনশন করো না, আমরা বড় সংগঠন, আমাদের নিবন্ধন হবে। মানে ছোটগুলোর মধ্যে বড় সংগঠন, আমাদের নিবন্ধন হবে। এবং নাগরিকরাও বলতো ভাই আপনাদেরটা মাস্ট হয়ে যাবে। কিন্তু যা দেখলাম, প্রথমে বললো 3টা উপজেলায় পাওয়া গেছে। আমার প্রশ্ন হলো, শেষের রায় 33টা কেন পাইলেন? 3 কিভাবে 33 হইলো? তার মানে এর মাঝখানে যাচাই বাছাই ভুল ছিল ভাই। এবং 82টা উপজেলা তদন্ত করছিলেন, ওই তদন্তটা ক্যান্সেল কেন করলেন বলেন? এত টাকা ব্যয় করে 82টা উপজেলা তদন্ত করালাম, বাকি 18টাও করাইতাম, কেন আমরা ক্যান্সেল করলেন? এই ক্যান্সেলটা কইরা আপনারা কি লাভ হইলো? আর মাত্র 18টা হলে হয়ে যেত, আপনারা ক্যান্সেল করে দিলেন। এরপরে যেটা করলেন সেটা হলো অতিরিক্ত সচিব দিয়ে, উপসচিব দিয়ে তদন্ত করলেন। সেই সচিবরা একটা সচিবকে কুমিল্লার সব উপজেলায় পাঠাতে পারবেন? এই কুমিল্লার সব উপজেলায় একটা গাড়ি নিয়ে, শোনেন, কুমিল্লার সব উপজেলায় একটা গাড়ি নিয়ে, কুমিল্লার কেউ আছে এখানে? সব উপজেলায় একটা গাড়ি নিয়ে একদিনে ঘোরা সম্ভব না। বগুড়ার সব উপজেলায় গাড়ি নিয়ে একদিনে সম্ভব না। কি করলেন? যাইতেছে আইতেছে, বসেও না, এইভাবে তদন্ত চলে। শেষে আপনারা কি হইল? 66 উপজেলায় আপনারা দেখলেন। কেন? আপনারা নিজেরাতে, আমি যে 108টা দিছি, 108টা তো দেখতেই পারলেন না। এবং তদন্তগুলো যে করেন, একটা রিসিপ্ট কপি নিয়ে আসেন না, যাতে করে আমরা আদালতে দেখাতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। কোনো সুযোগ নাই। তো আমরা তো আমজনগর দল, আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না। আপনাদের প্রান্তিক পর্যায়ে যেই অফিসাররা আছে, এদেরকে যদি চা খাওয়ার গাড়ি ভাড়া টাকা না দেওয়া হয়, এদের বুকটা চিনচিন করে, মানে এরা ধরে রাখে কিছু টাকা দেবো। কিন্তু আমাদের তো সততা ওইটাই যে 1 টাকাও দেবো না। না দিতে চাইলেই মুখটা এমন কালো করে ফেলে যে কিছু দিল না। তো আমজনগর দল কিছু দেবে না। আমজনগর দল যেটা দিতে পারবে, তার প্রাণ ভরা ভালোবাসা দিতে পারবে। এই যে এখানে অনশন করছি, নিজের সঙ্গে যুদ্ধ করছি, আপনাদের ক্ষতি করি নাই। নিজের সঙ্গে একটা গ্লাস দল ঢাকা দেয়নি আমরা, নিজেদের ক্ষতি করে নিজের সঙ্গে যুদ্ধ করে অনশন করতেছি। 100টা ঘন্টা হয়ে গেল। নির্বাচন কমিশনকে আপনার আহ্বান, আপনারা, আমাদের এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কথা বলাতে বেয়াদবি করতে পারি, আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা এই ভুল ভ্রান্তিগুলো দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এই গণ অভ্যুত্থানের সন্তান, এই যুবকরা 18 বছর 17 বছর নির্বাচনে অংশ নিতে পারেনি। আমরা নির্বাচনে অংশ নিতে চাই, আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না। এবং আপনারা দেশ টিভি নামের যে প্রতিষ্ঠানকে দিয়েছেন, আপনাদের বড়ই বদনামি হয়েছে। এই বদনামি আপনারা সারা জীবন বিয়ে নিয়ে বেড়াবেন না। আমরা শুধু অধিকার দাবি আদায়ের জন্য আসিনি, প্রতিবাদও করতেছি। দেশ টিভিতে টাকার বিনিময়ে নিবন্ধন দেওয়া হয়েছে। একদিনও রাজপথে ছিল না, সে আবার রাজনৈতিক দলের নিবন্ধন পায় কিভাবে বলেন? ঠিক, এই জবাব কেউ দিতে পারতেছে না। তো MLM কোম্পানি হয়ে গেছে রাজনীতি। ও এখন MLM সিস্টেমে তো ডান হাত বাম হাত করে দপ্তরের সদস্য করবে, কি করবে না?
পিরামিড স্টাইলে যে তুমি আমার ডান হাত তুমি আমার বাম হাত, এই খেলা খেলবো না আবার ডেস্টিনি? এটা কি কোনো রাজনীতির স্টাইল? না স্টাইল না। তো এটাও বাদ দিয়ে দেন আপনারা। বাদ দিলে দেশের মানুষ হাততালি দিব। আপনারা এটা শুধু টাকার পিছনে ছুটলে হবে না। কোনটাতে বাহা পাবেন, কোনটাতে নিন্দা, এরকম যদি মনে করেন আরে আমাদের এখানে যেতে কেউ আসতে পারে না, বাইরে কান্দো না হাসলে দেখার বিষয় নয়। এটাই আর কি। ভালো থাকবেন সবাই। আপনারা তাদেরকে বলেন 100 ঘন্টা করে হয়ে গেল, কষ্ট হচ্ছে আমার, তারা কি করতে চায় একটু শুনে আসেন, যান, আমার সাথে কথা বলে না। থ্যাংক ইউ। তারেক ভাই 100 ঘন্টা হলো, আপনাকে একটা মাত্র চিঠি দিয়েছে, কিন্তু কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত সরাসরি আসেনি। একজন আসছিল, আইসা ব্যাখ্যা টাকা নিয়ে আর কথা বলতে পারে না, শুরু করে নিজেতে চলে গেছে। সরকারের পক্ষ থেকে কোনো বাধা মনে করছে? থাকতে পারে তো, আমি কত মানুষের ল্যাং মারছি, এরা এখন ল্যাং মারবে না। 100 ঘন্টা হলো, শারীরিকভাবে কেমন বোধ করছেন?